আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব, প্রভু আমাদের আবার জাগিয়ে তুলুন। প্রিয় বিশ্বাসী, উদ্দীপনা তখনই আসবে যখন আমাদের হৃদয়ে স্বর্গের আগুন নেমে আসবে। আমরা হাবাকুক ভাবাদী তার 3 অধ্যায় 2 পদ পাঠ করি। হে সদাপ্রভু, আমি তোমার বার্তা শুনিলাম, ভীত হইলাম। হে সদাপ্রভু, বৎসর সমূহের মধ্যে তোমার কর্ম সজীব করো, বৎসর সমূহের মধ্যে জ্ঞাত করো, কোপের সময়ে করুণা স্মরণ করো। এখানে হাবাকুক ভাবাদী তিনি বলছেন, হে সদাপ্রভু, তোমার কার্যের মধ্যবর্তী সময় তাহা পুনরুজ্জীবিত করো। হাবাকুক ভাবাদী বলছে, সদাপ্রভু, তোমার কার্যের মধ্যে আমাকে সঞ্জীবিত করো, পুনরুজ্জীবিত করো। এখানে ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে বলছে যে ঈশ্বর তিনি আমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারেন। ঈশ্বরের বাক্য আমাদের এখানে বলছে যে ঈশ্বরই আমাদেরকে জাগিয়ে তুলতে পারেন। ঈশ্বর এখানে বলছে যে তিনি আমাদেরকে উদ্দীপিত করতে পারেন। এখানে ভাবাদী তিনি প্রার্থনা করছেন, হে সদাপ্রভু, তোমার কার্যের মধ্যবর্তী সময়ে তাহা পুনরুজ্জীবিত করো। আমাদের সত্যি কি রিভাইভাল দরকার? আমাদের জীবনে কি সত্যি রিভাইভাল দরকার? প্রিয় বিশ্বাসী, আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আমাদের কি সত্যি রিভাইভাল দরকার? কি মনে হয়, আমাদের কি রিভাইভাল দরকার আছে? আমাদের জীবনে কি উদ্দীপনা প্রয়োজন আছে? আমরা কি উদ্দীপনা চাই? আমরা কি উদ্দীপনার জন্য কি আকাঙ্ক্ষিত আছি? আমরা কি অনুভব করি আমার জীবনে উদ্দীপনা প্রয়োজন আছে? আমরা কি শুধু আরেকটি সভাতে যোগ দিতে এসেছি? আমরা কি কতগুলো গান গাইতে এসেছি? আমরা কি শুধু একটি প্রচার শুনতে এসেছি? আমরা কি শুধু এখানে কিছু বিষয় নিয়ে প্রার্থনা করতে এসেছি? না, আজ আমাদের ঈশ্বরের সাথে এমন একটি সাক্ষাৎকার দরকার, এমন একটি তার সঙ্গে আমাদের যোগাযোগ দরকার, যার ফলে আমরা শুধু মণ্ডলী থেকে ফিরে যাব না, কিন্তু যখন আমরা ফিরব যেন আমরা ঈশ্বরের আগুন নিয়ে মণ্ডলী থেকে ফিরতে পারি। আমেন, হালেলুয়া। আমরা যখন মণ্ডলী থেকে ফিরব যেন আমরা ঈশ্বরের আগুন নিয়ে ফিরতে পারি। আমরা যখন চার্চ থেকে ফিরব যেন আমরা ঈশ্বরের আগুন নিয়ে ফিরতে পারি। আর এরকম একটি সাক্ষাৎকার ঈশ্বরের সঙ্গে আমাদের প্রয়োজন আছে। যখন এটা হবে, এই সাক্ষাৎকার আমাদের হবে ঈশ্বরের সঙ্গে, তখনই আমাদের জীবনে প্রকৃত রিভাইভাল আসবে, আমাদের জীবনে প্রকৃত উদ্দীপনা আসবে। আমরা তখনই আত্মাতে সঞ্জীবিত হতে পারবো, যখন আমরা ঈশ্বরের আগুন নিয়ে ফিরব। হালেলুয়া, হালেলুয়া। কারণ মানুষ মণ্ডলীতে থাকতে পারে, আসতে পারে, কিন্তু তার জীবনে আগুন নাও থাকতে পারে। মুখে আমরা হালেলুয়া বলে প্রশংসা করতে পারি, কিন্তু আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি সেই ক্ষুধা নাও থাকতে পারে। আমাদের হাতে বাইবেল থাকতে পারে, কিন্তু আমরা হয়তো বাইবেল নাও খুলতে পারি। হতে পারে যে আমরা আরাধনা করছি, কিন্তু সেই আরাধনা করার হৃদয় আমাদের মধ্যে নাও থাকতে পারে। সেজন্য আজকে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। আমাদের প্রার্থনা করা উচিত যে প্রভু, অন্য কাউকে নয়, আমাকে আজকে জাগিয়ে তোলো। আমেন। আজকে অন্য কাউকে নয় প্রভু, আজকে তুমি আমাকে জাগিয়ে তোলো, আমাকে তুমি উদ্দীপিত করো, আমার জীবনে তুমি রিভাইভাল নিয়ে এসো। যারা আমি শুধু প্রার্থনা না করি, আমি শুধু আসতে হয় তাই আসি এমন নয়, আমি শুধু শাস্ত্রটাকে নিয়ে বয়ে বেড়াই এমন নয়, যেন আমি প্রভু আগুনে ভরে যেতে পারি, যেন প্রার্থনার প্রতি আমার খিদে থাকে, আরাধনার প্রতি আমার সেই হৃদয় থাকে, যেন প্রভু তোমার বাক্যের প্রতি আমার সেই আকাঙ্ক্ষা থাকে, যেন প্রভু আমার জীবনে সেই আগুন থাকে। সেই জন্য আজকে প্রভু তুমি আমাকে জাগিয়ে দাও। হালেলুয়া। যদি আপনার প্রার্থনা শুকিয়ে যায়, আপনার রিভাইভাল দরকার। যদি আপনি প্রার্থনা জীবন থেকে সরে গেছেন, যদি আপনার প্রার্থনাশীল জীবন শুকনো হয়ে গেছে, আপনার রিভাইভাল দরকার। যদি আপনার প্রথম প্রেম, প্রভুর প্রতি যে প্রথম প্রেম ছিল, সেই প্রেম যদি শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে,
আপনার রিভাইভেল দরকার। যদি আপনি পাপের প্রতি আপনার ভয় কমে গেছে, তাহলে আপনার জীবনে রিভাইভেল দরকার। যদি ঈশ্বরের উপস্থিতির চেয়ে যদি জাগতিক বিষয়গুলো আপনার জীবনকে পেয়ে বসেছে, তাহলে আপনার জীবনে রিভাইভেল দরকার। যদি আপনি যিশুকে ভালোবাসেন কিন্তু আগের মতো তার জন্য আপনার হৃদয় কাঁদছে না, তাহলে আপনার জীবনে রিভাইভেল দরকার। রিভাইভেল অন্যের জন্য নয়, রিভাইভেল আমার জন্য, রিভাইভেল আপনার জন্য, রিভাইভেল আমাদের সকলের জন্য প্রয়োজন আছে। হালেলুয়া! আপনি এটা অনুভব করেন যে আপনার জীবনে রিভাইভেল প্রয়োজন আছে? আপনার প্রার্থনাশীল জীবন কি শুকিয়ে গেছে? আরাধনার জীবন কি শুকিয়ে গেছে? আপনি কি প্রভুর প্রতি সেই প্রেমকে হারিয়ে ফেলেছেন? আজকে কি আপনি ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে গেছেন? প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে রিভাইভেল দরকার। যখন আপনার জীবনে রিভাইভেল আসবে, আপনার মধ্যে রিভাইভেল আসবে, তখন আবার আপনি সঞ্জীবিত হবেন, আবার আপনি প্রার্থনা করতে আরম্ভ করবেন, আবার আপনি প্রভুর জন্য সেই আবেগ, সেই উত্তেজনা ফিরে পাবেন, আবার তার প্রতি সেই খিদে আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। সেজন্য আমাদের প্রত্যেকের জীবনে রিভাইভেল প্রয়োজন আছে। কি আমাদের জীবনে রিভাইভেল প্রয়োজন আছে? আজকে নিজেকে প্রশ্ন করুন, আপনার প্রার্থনাশীল জীবন কেমন? আজকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কতটা ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধার্ত থাকেন? আপনি আজকে নিজেকে প্রশ্ন করুন, কতটা হৃদয় নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আপনি ঈশ্বরের আরাধনা করেন? আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন যে ঈশ্বরের প্রতি আপনার প্রেম কতটা গভীর। আপনি নিজেকে প্রশ্ন করুন, যদি আপনার জীবন থেকে এগুলো হারিয়ে গেছে, যদি আজকে আপনি এগুলো থেকে সরে গেছেন, তাহলে আপনার জীবনে রিভাইভেল প্রয়োজন আছে। একমাত্র রিভাইভেল যখন আপনার জীবনে আসবে, তখন আপনি আবার প্রথম প্রেমে ফিরে আসতে পারবেন। তখন আবার আপনি সেই প্রার্থনাশীল জীবনে ফিরে আসবেন। আবার আপনার হৃদয় কাঁদবে ঈশ্বরের জন্য, আকাঙ্ক্ষিত ঈশ্বরের জন্য, আবার তার আরাধনা করার জন্য আপনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত হবেন। আপনি আকাঙ্ক্ষিত হৃদয় ঈশ্বরের কাছে আসবেন তার উপাসনা করার জন্য। হালেলুয়া! রিভাইভেল কোথা থেকে শুরু হয়? হাবাকুক যখন চারদিকে সংকট দেখেছিলেন, তিনি বললেন যে হে সদাপ্রভু, তোমার কার্য পুনরুজ্জীবিত করো। হাবাকুক ভাবতি তিনি চারদিকে সংকট দেখেছিলেন, আর এই সংকটের মাঝে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন যে প্রভু, তোমার কার্য পুনরুজ্জীবিত করো, তুমি আবার সেই কাজ করো, আবার তোমার লোকেদের জীবনে কাজ করো, আবার তোমার লোকেদের জীবনকে তুলে ধরো, আবার তুমি তোমার লোকেদেরকে জাগিয়ে তোলো, আবার তুমি তাদের জীবনে কাজ করো। আজকে আমাদেরও একই প্রার্থনা করার প্রয়োজন আছে হাবাকুক ভাবতির মতো, যে প্রভু, তুমি আমাদের জাগিয়ে তোলো, প্রভু তুমি আমাদের আবার পুনরুজ্জীবিত করো, প্রভু আবার আমাদের মধ্যে সেই উদ্দীপনা তুমি ফিরিয়ে নিয়ে এসো। আজকে আমাদের প্রত্যেককে হাবাকুক ভাবতির মতো এই প্রার্থনা করার প্রয়োজন আছে। এখানে হাবাকুক ভাবতি তিনি এইভাবে বলেনি প্রভু আমাদের বদলে দাও, তিনি বললেন প্রভু তোমার কাজ আবার জীবন্ত করো। রিভাইভেল অর্থ শুধু বড় ক্রাউড নয়, রিভাইভেল অর্থ যে অনেক লোকের সমাগম, এটা বোঝায় না। রিভাইভেল বা উদ্দীপনা মানে কোনো ইমোশনাল ওয়ার্শিপ নয়, অর্থাৎ আবেগপ্রবণ হয়ে আরাধনা করা বা গান গাওয়াকে এটাকে রিভাইভেল বলে না। রিভাইভেল মানে শুধু অনেক মানুষ সামনে আসা নয়। রিভাইভেল হলো যখন মৃত হৃদয় আবার জীবন ফিরে আসে, আর এটাই হচ্ছে রিভাইভেল, এটাই হচ্ছে উদ্দীপনা। যখন মৃত জীবন আবার জীবিত হয়ে ওঠে, আর সেটাই হলো উদ্দীপনা বা রিভাইভেল। যখন প্রার্থনা আবার জীবন্ত হয়, যখন বাইবেল আবার আমাদের জীবনে আবার উদ্দীপনা ফিরে নিয়ে আসে, আকাঙ্ক্ষা ফিরে নিয়ে আসে, যখন পাপ আমাদের জীবনে পাপকে পাপ বলে মনে হয়, যখন যিশু আবার সব কিছুর কেন্দ্রে চলে আসেন, আমাদের জীবনের সমস্ত কেন্দ্রবিন্দুতে যখন যিশু চলে আসেন, আর তখনই রিভাইভেল হয়। যখন যিশু সব কিছুর মাঝে আসেন, যখন একজন বিশ্বাসী বলে প্রভু আমাকে ব্যবহার করো, এই আমি, আমাকে ব্যবহার করো, আর তখনই রিভাইভেল আসে। আজ আমরা 5টি পয়েন্ট দেখব, আর এই পয়েন্টগুলোর মধ্যে থেকে আমরা যে রিভাইভেল কি এবং কিভাবে আসে, কিভাবে রিভাইভেলকে ধরে রাখতে হয়, এই 5টি পয়েন্টের মধ্যে থেকে আমরা সেই বিষয়কে গভীরভাবে দেখব। আমরা প্রথম পয়েন্ট দেখব, আগুন নিভতে দিও না।
আমরা লেবী পুস্তক তার 6:13 পদ পাঠ করব। বেদির উপরে অগ্নি সর্বদা জ্বালিয়ে রাখতে হইবে, নির্বাণ হইবে না। এখানে কি লেখা রয়েছে ঈশ্বরের বাক্যে? লেখা রয়েছে বেদির উপরে সর্বদা আগুন জ্বলতে থাকবে, তা কখনো নিভবে না। ঈশ্বরের বেদি, যখন ঈশ্বরের লোকেরা পুরাতন নিয়মে যখন ঈশ্বরের লোকেরা তারা ঈশ্বরের কাছে আসতো, তারা বেদির উপরে তাদের পশু উৎসর্গ করত। তারা বেদিতে আগুন জ্বালাতো এবং সেই পশুকে তারা উৎসর্গ করত। তারা বেদির উপরে আগুন জ্বালাতো এবং সেখানে তাদের সেই পশুর মাংসকে দগ্ধ করত। তারা বিভিন্ন উপহার নিয়ে আসতো। আর এখানে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে বেদির উপরে আগুন সর্বদা জ্বলতে থাকবে, তা কখনো নিভিবে না। আমরা প্রকাশিত বাক্যে দেখেছি যখন ঈশ্বরের দূত সামনে আসলো আর তখন তাকে অনেক ধূপ দেওয়া হলো, আর ঈশ্বরের বেদিতে ধূপ জ্বলছে। আর এই ধূপ কি করলো? সেই ধূপগুলো নিয়ে তাকে যে ধূপগুলো দেওয়া ছিল, সে ঈশ্বরের বেদিতে যে ধূপগুলো জ্বলছিল সেই ধূপের অগ্নির সঙ্গে এই ধূপগুলোকে পোড়ালো, আগুন জ্বালালো এবং সেই আগুন পৃথিবীতে নিক্ষেপ করলো। প্রিয় বিশ্বাসী, আমরা দেখতে পাই যে ঈশ্বরের বেদিতে আগুন জ্বলছে। প্রিয় বিশ্বাসী, আমার আপনার একটি বেদি আছে, আমার আপনার একটি প্রার্থনার বেদি আছে, আমার একটি আধ্যাত্মিক বেদি আছে, আমার আপনার একটি বেদি আছে, যে বেদিতে আমরা ঈশ্বরের জন্য উপহার নিয়ে আসি, প্রার্থনা নিয়ে আসি, আরাধনা নিয়ে আসি, আমাদের আধ্যাত্মিক জীবন নিয়ে আসি। আমাদের প্রত্যেকের জীবনে একটি বেদি আছে। আর অনেক সময় এই বেদিতে যে আগুন থাকে সেই আগুন নিভিয়ে যায়, সেই আগুন নিভে যায়, সেই আগুন নিস্তেজ হয়ে যায়। আর বাইবেল বলছে যে এই আগুন সর্বদা জ্বলতে থাকবে, তা নিভবে না। আমার আপনার যদি বেদি রয়েছে আর এই বেদিতে যদি আগুন আমরা জ্বালিয়েছি, এই আগুন আমাদেরকে জ্বালিয়ে রাখতে হবে, তা কখনো নিভালে চলবে না। হালেলুয়া। ঈশ্বরের আগুনকে অবহেলা করলে আগুন নিভে যেতে পারে। যে আগুন আপনি জ্বালিয়েছেন, যেদিন আপনি যিশুকে গ্রহণ করেছিলেন, যেদিন আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে পেয়েছেন, আর সেই দিনে আপনি আপনার আধ্যাত্মিক বেদিতে আগুন জ্বালিয়েছেন। বিশ্বাসী, অনেক সময় কি হয়, আমরা এই আগুনকে অবহেলা করি আর তখন এই আগুন নিভে যেতে পারে। যদি আপনি আগুনকে অবহেলা করেন তাহলে এই আগুন নিভে যেতে পারে। আগুন একদিনে নেভে না। যে আগুন আপনি জ্বালিয়েছেন সেই আগুন একদিনে নিভে যাবে না। এই আগুন কি চিহ্নিত করে? আমাদের জীবনের উদ্দীপনাকে। এই আগুন কি চিহ্নিত করে? ঈশ্বরের প্রতি আমাদের সেই ভালোবাসাকে। এই আগুন কি চিহ্নিত করে? ঈশ্বরের জন্য আমাদের সেই খিদে, ঈশ্বরের জন্য আমাদের সেই আধ্যাত্মিক জীবন, এটাকে চিহ্নিত করে এই আগুন। আপনি জেনে রাখুন যে অনেক সময় আমরা আধ্যাত্মিক জীবন থেকে পড়ে যাই, আমরা আধ্যাত্মিক জীবন থেকে সরে যাই। অনেক সময় ঈশ্বরের প্রতি আমাদের সেই প্রেম, ঈশ্বরের প্রতি আমাদের সেই আকাঙ্ক্ষা, ঈশ্বরের প্রতি আমাদের সেই খিদে নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অর্থাৎ আমাদের জীবনে আগুন নিভে যায়। আর এই আগুন একদিনে নিভে যায় না, একদিনে এই আগুন নিভে যায় না। প্রথমে এই আগুন একটু কমে যায়, তারপরে কি হয়, এই আগুন নিভে আস্তে আস্তে কি হয়, কমে গিয়ে ধোঁয়া উঠতে থাকে। তখন কিন্তু আগুন নিভে যায় না। প্রথমে আগুন কমতে থাকে, তারপরে সেই আগুন থেকে ধোঁয়া উঠতে থাকে, আর তারপরে এই আগুনটা ছাইয়ে পরিণত হয়। হঠাৎ করে আগুন নিভে যায় না। আমরা প্রভুর জন্য যে উদ্যম, আমরা যে প্রভুর জন্য আবেগ উত্তেজনা আমরা লাভ করেছি, আর এটা হঠাৎ করে নিভে যায় না। এটা আস্তে আস্তে এর তাপ কমতে থাকে, এর তীব্রতা কমতে থাকে। কমতে কমতে দেখা যায় একটা সময় সেখান থেকে কি হচ্ছে, ছাই উঠছে। আপনি কল্পনা করুন, আগুন জ্বালালে কি হয়? আগুন যখন খুব ভালোভাবে তেজেতে চলতে থাকে, আর যদি আপনি সেখানে জ্বালানি না দেন, কি হবে? আস্তে আস্তে প্রথমে আগুনটা তেজ কমে যাবে, তারপরে কি হবে, সেই আগুন থেকে ধোঁয়া উঠতে শুরু করবে। তারপরে কি হবে, সেই আগুনটা মধ্যে ছাই, সেই আগুনটা ছাইতে পরিণত হবে। তার মানে আমাদের বুঝতে হবে যে এইবারে আগুনটা নিভতে চলেছে। তারপরে মানুষ বুঝতে পারে না যে আগুন কোথায় গেল, কোথায় গেল সেই আগুন, কোথায় গেল সেই উদ্যম, কোথায় গেল সেই আকাঙ্ক্ষা, কোথায় গেল প্রভুর প্রতি সেই ভালোবাসা। একটা সময় এত উদ্যম ছিল, এত উদ্দীপনা ছিল, আর এখন সেটা কোথায় গেল? বিশ্বাসী,
আপনি জেনে রাখুন, আপনার জীবনে যে উদ্দীপনা, আপনার জীবনে প্রভুর প্রতি যে আকাঙ্ক্ষা, আপনার জীবনে প্রভুর প্রতি যে প্রেম, সেটা একদিনেই নিভে যায় না, একদিনেই কমে যায় না। ওটা আস্তে 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 কমতে থাকে। একটা সময় দেখা যায় যে প্রভুর জন্য আর আপনার কাছে কোনো সময় নেই। প্রিয় বিশ্বাসী, একজন বিশ্বাসী আধ্যাত্মিক জীবনেও অনেক সময় একদিনে ঠান্ডা হয়ে যায় না। আজ প্রার্থনা 1 ঘন্টা থেকে 30 মিনিটে পৌঁছেছে। কিভাবে কমে যায়, কিভাবে থেমে যায়, আস্তে আস্তে প্রভুর প্রতি সেই প্রেম কমে যায়। কিভাবে দেখা যায় একটা সময় আপনার জীবনে ঈশ্বরের জন্য সেই আকাঙ্ক্ষা ছিল, সেই খিদে ছিল, সেই উদ্যম ছিল, আস্তে আস্তে নিচতে যেতে থাকে। আপনি একটা সময় 1 ঘন্টা প্রার্থনা করতেন, এখন দেখা যাচ্ছে সেই 1 ঘন্টা প্রার্থনা 30 মিনিটে কমে এসেছে। সেই 30 মিনিট কিছুদিন পরে 10 মিনিটে কমে এসেছে। তারপরে আপনি বলতে শুরু করেছেন, আমি খুব ব্যস্ত, আর প্রার্থনা করার জন্য সময় নেই। তারপরে কি বলতে থাকেন, আজকের থাক, কালকের প্রার্থনা করব। তারপরে কি আপনি যে বাইবেলটা খুলতেন, পড়তেন, সেই বাইবেলটা আপনি বন্ধ করে দিলেন। প্রিয় বিশ্বাসী, তারপর আপনার আরাধনা, আপনার প্রশংসা একটা যন্ত্রেতে পরিণত হয়, একটা যান্ত্রিকে পরিণত হয়। সেই প্রার্থনার মধ্যে আবেগ নেই, উত্তেজনা নেই, প্রার্থনার প্রতি সেই হৃদয় নেই, প্রার্থনার প্রতি আরাধনার প্রতি সেই আকাঙ্ক্ষা নেই। সব কিছু আপনার জীবন থেকে চলে যায়। তারপরে কি দেখতে পাওয়া যায়? তারপরে দেখতে পাওয়া যায় যে পাপকে আপনি ঘৃণা করতেন, যে পাপ থেকে আপনি দূরে থাকতেন, যে পাপে আপনি পা রাখতেন না, এখন সেই পাপের সঙ্গে আপনি আপোষ করতে আরম্ভ করেছেন। সেই পাপকে আপনি হালকাভাবে নিতে আরম্ভ করেছেন। এখন পাপকে দেখলে আপনার ভয় লাগে না, আপনার কাছে পাপ করা খুব সহজ ব্যাপার হয়ে গেছে। আপনি যে কোনো পাপের সঙ্গে সহজে আপোষ করে নিচ্ছেন। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন যে আপনার আবেগ, আপনার উত্তেজনা, আপনার এই আগুন একদিনে নেবে না, ধীরে ধীরে নেবে। যে আগুন দাউ দাউ করে চলছিল, যে আগুনের তেজ অনেক বেশি ছিল, প্রথমে কি হলো, আস্তে আস্তে আগুন কমতে আরম্ভ করলো। তারপরে কি হলো, সেটা ধোঁয়াতে পরিণত হলো। তারপরে কি হলো, সেটা ছাইতে পরিণত হলো। তারপরে সেই আগুন কোথায় হারিয়ে গেল? প্রিয় বিশ্বাসী, আমার আপনার জীবন অনেক সময় এই আগুন থেমে যায়, এই উদ্দীপনা কমে যায়। প্রভুর প্রতি সেই খিদে, প্রভুর প্রতি সেই আকাঙ্ক্ষা, প্রভুর প্রতি সেই প্রেম আমাদের জীবনে অনেক সময় কমে যায়। আমাদের আধ্যাত্মিক জীবনেও এই শিথিলতা নেমে আসে, আমাদের জীবনেও এই দুর্বলতা নেমে আসে। আমরা একটা সময় অনেক প্রার্থনা করতাম, আমরা সেই প্রার্থনা দেখা যায় যে কমতে কমতে 1 ঘন্টা থেকে 30 মিনিট, 30 মিনিট থেকে 10 মিনিট, তারপরে আর প্রার্থনা করার জন্য আমাদের কাছে আর সময় থাকে না। তারপরে আমাদের বাইবেল খোলার ইচ্ছা থাকে না, আমরা বলতে থাকি আজ থাক, কাল করব। তারপরে দেখা যায় যে বিশ্বাসী কোথায় হারিয়ে গেছে। তাকে আর চার্চের মধ্যে দেখা যাচ্ছে না, তাকে আর মণ্ডলীর মধ্যে দেখা যাচ্ছে না, তাকে আর কোনো প্রার্থনা সভাতে দেখা যাচ্ছে না, তাকে আর আধ্যাত্মিক কোনো কাজ কর্মের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে সে এখন পাপ করছে, পাপের সঙ্গে আপোষ করে নিয়েছে। পাপ করা তার কাছে কোনো ব্যাপার নয়, এখন সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সে যেখান থেকে এসেছিল সেই জীবনে, পুরাতন জীবনে, সেই পাপের জীবনে সে ফিরে গেছে। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে কি উদ্দীপনা আছে? আজকে আপনার জীবনে কি সেই আগুন আছে? আজকে আপনার জীবনে কি সেই সতেজতা রয়েছে? আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি জেনে রাখুন, আগুন একদিনে নেভে না। একজন বৃদ্ধ বিশ্বাসী, আর তিনি একটি ছোট ঘরে থাকতেন। আর তিনি যেখানে থাকতেন, যে শহরে বাস করতেন, তার সেই শহরটা খুব ঠান্ডার দেশ। আর এত তুষারপাত হয় যে ঘরের চালে বরফে ঢেকে যায়, রাস্তাঘাট বরফে ঢেকে যায়। আর সাধারণত এই রকম এলাকায় ঘরে বাস করার জন্য ঘরের মধ্যে একটা ফায়ার প্লেস থাকে, যেখানে তারা ঘরকে গরম রাখার জন্য, তাদের দেহকে গরম রাখার জন্য তারা ঘরের একটা জায়গাতে কাঠ দিয়ে তারা আগুন জ্বালায়, যাতে সেই আগুনে পুরো ঘরটা গরম থাকে এবং তারা এই ঠান্ডার মধ্যেও যেন তারা সতেজভাবে জীবনযাপন করতে পারে। তো এইরকম একজন বৃদ্ধ বিশ্বাসী এরকম ঠান্ডার দেশে বাস করতো। তার একটি ছোট ঘর ছিল, সেই ঘরে এই বিশ্বাসী এবং তার ছেলে দুজনে বাস করত। আর তাদের ঘরেও এরকম একটা ফায়ার প্লেস ছিল, যেখানে কাঠ দিয়ে তারা আগুন জ্বালিয়ে ঘরকে গরম করত। তো তাদের এই ফায়ার প্লেসে এই বৃদ্ধ বিশ্বাসী কাঠ জড়ো করে আগুন জ্বালিয়েছিল। আর আগুনটা
খুব তেজের সঙ্গে জ্বলছিল। আর এত তেজে জ্বলছিল, তার ছেলে দেখে বললো যে বাবা, আগুনটা খুব ভালো জ্বলছে, সেজন্য আজকের আর কাঠ দেওয়ার প্রয়োজন নেই, নতুন করে এর মধ্যে আর জ্বালানি দেওয়ার প্রয়োজন নেই, আমরা কালকের কাঠ দেব। কিন্তু সেই বৃদ্ধ বিশ্বাসী বলছে, সেই বাবা বলছে যে খোকা, কালকের নয়, এই আগুন তেজময় থাকতে থাকতে আবার এখানে জ্বালানি দিতে হবে, যাতে এই আগুনটা নিস্তেজ না হয়ে যায়, যাতে এই আগুনের তাপ কমে না যায়। সেই জন্য এই আগুন জ্বলতে জ্বলতে আবার এখানে জ্বালানি দিতে হবে। সেটা তুমি এটাকে অবহেলা করো না, তুমি এখানে ঠিক সময় মতো আবার তুমি এখানে কাঠ দিয়ে দাও। কিন্তু তার ছেলে অবহেলা করলো, গুরুত্ব দিল না, বললো আরে এখন আগুন ভালো জ্বলছে, সেজন্য আজকের আর কাঠ দেবো না, কালকের দেব। সেই দিনটা কেটে গেল। পরের দিনে যখন ছেলেটা ঘরের মধ্যে আসলো, দেখলো যে আগুন নিভে গেছে। এখন সে তার বাবাকে বলছে যে বাবা, আগুনটা নিভে গেছে। তখন সেই বাবা তাকে বলছে, আমি তোমাকে বলেছিলাম যে আগুনটা জ্বলতে জ্বলতে তুমি তার মধ্যে কাঠ দাও, কিন্তু তুমি আমার কথা শুনলে না, তুমি এই বিষয়টাকে অবহেলা করলে, অতটা গুরুত্ব দিলে না, আর সেই জন্য এই আগুনটা নিভে গেছে। তখন সেই ছেলে বলছে বাবা, তাহলে কি আগুন এখন আর জ্বালানো যাবে না? বলছে হ্যাঁ, অবশ্যই জ্বালানো যাবে। তুমি এখান থেকে আগুনের সেই কাঠের টুকরো তুমি খোঁজো, যেটা এখনো তুমি দেখো যে ছাই সরালে তুমি সেই লাল আগুন আবার দেখতে পাবে। তখন ছেলে কি করলো, সে সেই আগুন যেখানে জ্বলছিল সেই ফায়ার প্লেসে গিয়ে সে ছাইগুলোকে সরিয়ে সে আরো গভীরে গেল এবং দেখলো যে তখনও একটা লাল কাঠের টুকরো তখনও জ্বলছে। তখন সে কি করলো, তার উপরে কাঠ দিল এবং সেটাতে বাতাস করলো, আর তারপরেই কি হলো, সেই কাঠগুলো আবার জ্বলে উঠলো এবং আবার আগের মতো সেই আগুনের তেজ ফিরে আসলো। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আগুন হঠাৎ করে নেভে না, আগুন হঠাৎ করে নেবে না। এই আগুনটি হঠাৎ করে নিভে যায়নি। এই ছেলেটি অবহেলা করেছে। সে আগুন থাকতে থাকতে, যখন আগুন জ্বলছিল সেই জ্বলা অবস্থায় সে সেখানে জ্বালানি দেয়নি, কাঠ দেয়নি, আর সেই জন্য এই আগুনটা নিভে গেছিল। যখন সে আগুনটাকে অবহেলা করেছিল, সে তার কাজকে অবহেলা করেছিল, আর তখনই এই আগুনটি নিভে গেছিল। প্রিয় বিশ্বাসী, আমাদের অবশ্যই এই ঘটনার মধ্যে থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অনেকের আগুন একদিনে নিভে যায় না, আমাদের অনেকের আগুন একদিনে নিভে যায় না, হঠাৎ করে নিভে যায় না, ধীরে ধীরে নেবে, ধীরে ধীরে। যখন আপনি আপনার প্রার্থনাকে অবহেলা করেন, যখন আপনি বাইবেল পড়াকে অবহেলা করেন, যখন আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করাকে অবহেলা করেন, যখন আপনি ঈশ্বরের বাক্যেতে চলাকে অবহেলা করেন, যখন আপনি পাপের সঙ্গে আপোষ করেন, যখন আপনি জাগতিক বিষয়গুলোকে আপনার জীবনে আসতে দেন, আর এই অবহেলা করার দ্বারা ধীরে ধীরে আমরা প্রার্থনা কমতে থাকে, আপনার ঈশ্বরের প্রতি খিদে কমতে থাকে, ঈশ্বরের প্রতি প্রেম কমতে থাকে, আপনার ঈশ্বরের কাজের প্রতি, ঈশ্বরের সেবার প্রতি সেই আকাঙ্ক্ষা, সেই মনোভাব কমতে থাকে, আর কমতে কমতে একদিন দেখা যায় যে সেটা ছাইয়ে পরিণত হয়েছে, ছাইয়ে পরিণত হয়েছে। বিশ্বাসী, সেই জন্য আপনি সময় থাকতে থাকতে আপনি জ্বালানি দিন। সময় থাকতে থাকতে আপনি যখন আগুন জ্বলছে, এই আগুন জ্বলন অবস্থায় আপনি সেখানে জ্বালানি দিন, আপনি সেখানে কাঠ দিন, যাতে এই আগুন মেনটেন থাকে, যাতে উদ্দীপনা মেনটেন থাকে, যাতে আপনি আত্মায় সতেজ থাকতে পারেন। আর সেই জন্য আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি সেই আকাঙ্ক্ষা, খিদে, প্রেম থাকতে থাকতে আপনি সেখানে জ্বালানি দিন, যাতে আপনার আগুন ধিমে না যায়, নিভে না যায়। আমেন, হালেলুয়া। সেজন্য লেবীর পুস্তক তার 6:13 পদে লেখা আছে, বেদির উপরে আগুন সর্বদা জ্বলিতে থাকিবে, তা কখনো নিভিবে না। প্রত্যেকে বলুন, বেদির উপরে আগুন সর্বদা জ্বলিতে থাকিবে, তাহা কখনো নিভিবে না। আজকে আপনার আধ্যাত্মিক বেদিতে আগুন জ্বলছে তো? আগুন জ্বলছে তো? প্রিয় বিশ্বাসী, আগুন জ্বলছে তো? নাকি ধোঁয়া উঠছে, নাকি ছায়ে পরিণত হয়েছে?
নাকি একেবারে আগুন খুঁজে পাওয়া যাচ্ছে না, ছাই সরালেও আর আগুনের কাঠের টুকরো খুঁজে পাওয়া যাবে না। আজকে আপনার আধ্যাত্মিক জীবনের অবস্থা কেমন? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার আধ্যাত্মিক জীবন থেকে দেখুন। আপনি যান একেবারে তলানিতে, আপনি যান আপনার আধ্যাত্মিক জীবনের গভীরে, আপনি দেখুন সেখানে কি অবস্থা, আপনার বেদিতে আগুন জ্বলছে কিনা। ঈশ্বরের বাক্য বলছে যে বেদিতে সর্বদাই আগুন জ্বলবে, সেটা নিভবে না। আমেন। আপনার আগুন জ্বলতে জ্বলতে সেখানে কাঠ দিতে হবে, সেখানে জ্বালানি দিতে হবে। অর্থাৎ আপনি যে প্রার্থনা করছেন 1 ঘন্টা, আপনাকে আবার প্রার্থনা করতে হবে, আবার প্রার্থনা করতে হবে। আপনি যে ঈশ্বরের বাক্য পড়ছেন সময় নিয়ে, আপনি ঈশ্বরের বাক্য আবার করতে হবে, আবার করতে হবে। আজকে করলাম, 1 সপ্তাহ পরে পড়বো। আজকে প্রার্থনা করলাম, আরে 4 দিন পরে প্রার্থনা করব। আরে আজকে উপবাস করলাম, আবার সেই জানুয়ারি মাসে উপবাস করব না। প্রিয় বিশ্বাসী, আপনি সর্বদা আপনার বেদিতে আগুন জ্বলা অবস্থাতেই আপনাকে জ্বালানি দিতে হবে। আপনার প্রার্থনা, ঈশ্বরের বাক্য পাঠ, ঈশ্বরের বাক্য পালন, এগুলো হচ্ছে জ্বালানি, আপনার আত্মিক জীবনের জ্বালানি। যখন আগুন জ্বলতে জ্বলতে এই জ্বালানিগুলো দেবেন, আপনার আগুন সতেজ থাকবে, আপনার বেদিতে আগুন জ্বলতে থাকবে, এটা কখনো নিভবে না। হালেলুয়া, হালেলুয়া। এটাই হচ্ছে রিভাইভেল, এটাই হচ্ছে উদ্দীপনা। যদি আপনি আপনার জীবনে উদ্দীপনা ধরে রাখতে চান, তাহলে আপনার বেদিতে আগুন সর্বদাই জ্বলতে থাকবে। হালেলুয়া। কি বুঝতে পারছি প্রিয় বিশ্বাসী? আপনি বলবেন পাস্টর বাবু আমার আগুন নিভে গেছে। আমি আপনাকে আজ সুসমাচার একটি গভীর সত্য জানতে চাই, এখনো সব শেষ হয়নি। হালেলুয়া। আজকে যদি আপনি আপনার বেদি থেকে দেখছেন, আর যদি আপনি নিজেকে খুঁজে পান, আপনি ছাই সরালেন আর আগুনের টুকরো খুঁজছেন, খুঁজে পেলেন না, আর হয়তো আপনি বলছেন যে পাস্টর বাবু আমার আগুন একেবারে নিভে গেছে। আমি আপনাকে বলতে চাই, ঈশ্বরের বাক্য থেকে আমি আপনাকে সুসংবাদ দিতে চাই, সুসমাচার জানাতে চাই যে আপনার সব আগুন শেষ হয়নি। হয়তো অনেক ছাই জমেছে, কিন্তু ঈশ্বর আজ সেই ছাই সরাতে চাইছে। ঈশ্বর আপনার জীবন থেকে সেই ছাইগুলোকে সরাতে চাইছে। হয়তো আপনার প্রার্থনা ছোট হয়ে গেছে, আবার প্রার্থনা করা শুরু করুন। হয়তো আপনার বাইবেল বন্ধ হয়ে গেছে, আর খুলছেন না, পাঠ করছেন না, আবার বাইবেল খুলুন এবং আবার পাঠ করতে শুরু করুন। হয়তো আপনার প্রথম প্রেম ঠান্ডা হয়ে গেছে, আবার সেই প্রথম প্রেমে ফিরে আসুন। হয়তো আপনি পড়ে গেছেন, আবার দাঁড়িয়ে উঠুন। বিশ্বাসী, সবকিছু শেষ হয়ে যায়নি। ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে বলছে, ঈশ্বর আজকে আপনাকে বলছে যে প্রিয় বিশ্বাসী, হে আমার প্রিয় সন্তান, সবকিছু শেষ হয়ে যায়নি, শুধু ছাই জমেছে। ছাইগুলোকে সরাও, আবার তুমি সতেজ হয়ে যাবে, আবার তুমি জেগে উঠবে, আবার তুমি সেই প্রথম প্রেমে ফিরে আসবে, আবার তোমার মধ্যে সেই উদ্দীপনা ফিরে আসবে, সেই উদ্যম ফিরে আসবে। সবকিছু শেষ হয়ে যায়নি। আজকে প্রভু আপনাকে বলছে যে তুমি তোমার ছাইগুলোকে সরাও, তুমি নিজেকে খুঁজে পাবে। হালেলুয়া। আগুন নিভে গেলেও ঈশ্বর আগুন আবার জ্বালাতে পারেন। সকলে বলি হালেলুয়া। আগুন নিভে গেলেও ঈশ্বর আবার জ্বালাতে পারেন। যদি আজকে আপনার জীবনে আগুন নিভে গেছে, ঈশ্বর এই নিভে যাওয়া আগুনকে আবার জ্বালাতে পারেন। আমেন। আপনি আবার চলে উঠবেন, যিশুর জন্য আবার জ্বলে উঠবেন। আপনাকে আবার প্রভুর উপস্থিতির মধ্যে খুঁজে পাওয়া যাবে, আবার আপনাকে সেই কাজগুলো দেখতে পাওয়া যাবে যে কাজগুলো আপনি প্রথম অবস্থায় করতেন। আবার আপনাকে সেই প্রার্থনার জীবনে দেখতে পাওয়া যাবে, আবার আপনাকে সেই আরাধনার জীবনে দেখতে পাওয়া যাবে। ঈশ্বর আবার আপনার আগুনকে জ্বালিয়ে দিতে পারেন। কারণ রিভাইভেল মানে শুধু নতুন আগুন পাওয়া নয়, রিভাইভেল মানে ঈশ্বরের কাছে ফিরে গিয়ে হারানো আগুন আবার গ্রহণ করা। আর এটাই হচ্ছে রিভাইভেল। হালেলুয়া। রিভাইভেল মানে নতুন আগুন পাওয়া নয়, রিভাইভেল মানে যে আগুন হারিয়ে গেছে সেই আগুনকে আবার খুঁজে পাওয়া। এটাই হচ্ছে রিভাইভেল, এটাই হচ্ছে উদ্দীপনা। তাই আজকে আমাদের সবাইকে বলতে হবে, প্রভু আবার আমাকে জাগিয়ে দাও। প্রত্যেক বলি, প্রভু আবার আমাকে জাগিয়ে তোলো, প্রভু আবার আমাকে জাগিয়ে তোলো। প্রভু
প্রভু আবার আজকে আপনাকে জাগিয়ে তুলবেন। আজ আমাদের প্রার্থনা হোক, প্রভু আমার হৃদয়ের ছাই সরিয়ে দাও। প্রত্যেকে হাত তুলে বলি, প্রভু আমার হৃদয়ের ছাই সরিয়ে দাও। প্রভু আমার বেদী আবার তৈরি করো। প্রভু আমার মধ্যে আবার আগুন জ্বালিয়ে দাও। প্রভু এই আগুন যেন আর কখনো আমার অবহেলায় নিভে না যায়। আজ শুধু আগুন চাইব না, তার সঙ্গে আগুন নেওয়ার জীবনও তোমার কাছ থেকে চাই। আমেন, হালেলুয়া। আজকে আমরা প্রভুর কাছ থেকে শুধু আগুন চাইবো না, কিন্তু যাতে সেই আগুনের যত্ন নিতে পারি, আর এই অনুগ্রহ প্রভুর কাছে চাই। আমেন। প্রভু যেন আমি আগুনের যত্ন নিতে পারি। ওই বৃদ্ধ বিশ্বাসী কি বলেছিল তার ছেলেকে, আরে তুমি আগুনটাকে অবহেলা করো না, যে আগুনটা জ্বলছে ওটার যত্ন নাও। আগুন জ্বলতে জ্বলতে আবার তুমি সেখানে কাঠ দাও, জ্বালানি দাও, যাতে আগুনটা একই রকম ভাবে চলতে থাকে। সেই জন্য আমরা শুধু প্রভুর কাছ থেকে আগুন চাইবো তা নয়, কিন্তু প্রভুকে বলবো, প্রভু যেন যে আগুন জ্বলছে, যেন সেই আগুন জ্বলার জন্য আমি সেই আগুনের যত্ন নিতে পারি। তাই আমাকে আগুনের যত্ন নেওয়ার শক্তি দাও, সেই জীবনও দান করো। 2 নম্বর পয়েন্ট, প্রথম প্রেমে ফিরে এসো। আমরা যদি প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 4 থেকে 5 পদ পড়ি, আর সেইখানে এফেসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। কি আমরা শুনেছি তো এই কথা? আমরা এখানে দেখেছি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এফেসীয় মণ্ডলীর প্রতি এই কথা বলেছিলেন যে তুমি আপনার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। প্রভু যীশু তিনি এই মণ্ডলীকে তিনি একটি ভয়ঙ্কর বিষয় জানিয়েছিলেন। এটি ছিল একটি ভয়ঙ্কর কথা, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো। আর এটা একটি ভয়ঙ্কর কথা, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো। এরা এই মণ্ডলী বিশ্বাসীরা তারা মিথ্যা শিক্ষাকে প্রতিরোধ করত, তারা মণ্ডলীতে পরিশ্রম করত, তাদের মধ্যে ধৈর্য ছিল, কিন্তু তাদের বড় সমস্যা ছিল তারা কাজ করছিল, সব কাজ ঠিক ভাবে করছিল, কিন্তু তারা সেই প্রথম প্রেম হারিয়ে ফেলেছিল। আর এটাই ছিল এই মণ্ডলীর জীবনের ভয়ঙ্কর বার্তা। এটাই ছিল এই মণ্ডলীর অনেক বড় দুর্বলতার দিক। তারা কাজ করছিল, পরিশ্রম করছিল, তারা ধৈর্য ধরেছিল, তারা মিথ্যা শিক্ষাকে তারা প্রতিরোধ করছিল, কিন্তু তারা সবকিছু করার সত্ত্বেও তারা প্রথম প্রেমকে হারিয়ে ফেলেছিল। আর এটি ছিল প্রভু যীশু খ্রিস্টের একটি ভয়ঙ্কর বার্তা এই এফেসীয় মণ্ডলীর প্রতি। তারা কাজ করছিল, কিন্তু তারা প্রথম প্রেম হারিয়ে ফেলেছিল। এটাই সবচেয়ে বিপজ্জনক একটা আধ্যাত্মিক অবস্থা। এটা একটা বিপজ্জনক অবস্থা। যদি আপনি প্রথম প্রেম থেকে সরে গেছেন, প্রথম প্রেম থেকে দূরে চলে গেছেন, প্রথম প্রেমকে হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি আপনার আধ্যাত্মিক জীবনে একটি বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, একটা ডেঞ্জার জোনে আপনি দাঁড়িয়ে রয়েছেন। এটা একটা ভয়ঙ্কর বার্তা। আপনি চার্চের কাজ করতে পারেন, কিন্তু খ্রিস্টকে হয়তো হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো প্রচার করতে পারেন, সাক্ষ্য দিতে পারেন, আপনি হয়তো অনেকের জন্য প্রার্থনা করতে পারেন, কিন্তু হয়তো দেখা যায় যে আপনি প্রথম প্রেম থেকে হারিয়ে গেছেন। অনেক বিশ্বাসী, অনেক পরিচর্যাকারী আমরা অনেকে আছি, আমরা প্রার্থনা করছি অন্যের জন্য, আমরা প্রচার করছি অন্যের কাছে, আমরা সাক্ষ্য দিচ্ছি অন্যের কাছে, আমরা অনেক মণ্ডলের কাজকর্মগুলো করছি, আমরা অনেক আধ্যাত্মিক কাজ করছি, কিন্তু এত কিছু করার সত্ত্বেও আমরা অনেক সময় হয়তো প্রভুর প্রতি আমাদের যে প্রেম ছিল সেই প্রেম থেকে আমরা দূরে চলে গেছি। আমেন, হালেলুয়া। কি আপনি প্রথম প্রেমে অবস্থান করছেন? প্রথম প্রেমে দাঁড়িয়ে আছে? এরকম একটা দম্পতি ছিল, আর স্বামী তার স্ত্রীকে সমস্ত খরচা দিত সংসার চালানো, স্বামীর সংসারের সমস্ত ভার তুলে নিত, এবং তার স্ত্রীকে প্রায় কারণে অকারণে অনেক উপহার কিনে দিত।
স্ত্রীর ভালো লাগতো, উপহার পেতে কার না ভালো লাগে? স্ত্রীর ভালো লাগে। এইভাবে চলছে চলছে, এখন স্ত্রীর জন্মদিন এসেছে। স্ত্রীর যখন জন্মদিন এসেছে তখন স্বামী একটা দামি উপহার নিয়ে স্ত্রীকে উপহার দিয়েছে। যখন স্ত্রীকে উপহার দিয়েছে, স্ত্রী তখন স্বামীকে বলছে যে দেখো, তুমি আমাকে এই উপহার দিচ্ছ, আমি তোমার এই উপহার চাই না, আমি তোমাকে চাই। এই স্ত্রী স্বামীর কাছ থেকে সবকিছু পাচ্ছিল, তার প্রয়োজনীয় সবকিছু পাচ্ছিল, সংসার চালানোর জন্য যা কিছু খরচাপাতি লাগে সবকিছু দিচ্ছিল, তার ভরণ পোষণের যা কিছু প্রয়োজন সবকিছু জুগিয়ে দিচ্ছিল। কিন্তু এই স্বামী তাকে উপহারও দিচ্ছিল, কিন্তু এই স্বামী তার স্ত্রীকে সময় দিচ্ছিল না। এই স্ত্রী স্বামীর কাছ থেকে সবকিছু পাচ্ছিল, কিন্তু সে যে স্বামীকে কাছে পেতে চায়, তার সঙ্গে সময় কাটাতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়, তার সঙ্গে সময় অতিবাহিত করতে চায়, এইগুলো সে পাচ্ছিল না। আর সেই জন্য সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর সে তার জন্মদিনে তার স্বামীকে বলেই বসলো যে আমি তোমার এই উপহার চাই না, আমি তোমাকে চাই। আর এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা সবসময় সময় কাটাতে চায়, ভালোবাসা একে অন্যকে কাছে পেতে চায়, ভালোবাসা একে অন্যকে দিতে চায়। এটাই হচ্ছে প্রেম। অনেক সময় আমাদের জীবনে এই প্রেমের ঘাটতি হয়। প্রভুর সঙ্গে আমাদের যে প্রেম থাকে, প্রভুর সঙ্গে আমাদের যে ভালোবাসা থাকে, এই ভালোবাসাতে অনেক সময় ভাটা পড়ে যায়, ভাটা পড়ে যায়। বিশ্বাসী যখন প্রথম প্রভুকে ভালোবাসে, যখন প্রথম প্রভুর কাছে আসে, যখন সে প্রথম প্রভুকে পায়, তার জীবনে ত্রাণকর্তা পরিত্রাতা রূপে গ্রহণ করে, তখন তার সেই প্রেম প্রভুর প্রতি, প্রভুর সঙ্গে সাক্ষাৎ না করে সে ঘুমোতে পারে না, প্রার্থনা না করে ঘুমোতে পারে না, বাইবেল না পড়ে ঘুমোতে পারে না, আরে চার্চে না গিয়ে থাকতে পারে না, আরে প্রভুর জন্য কথা না বলে থাকতে পারে না। এটা হচ্ছে প্রথম প্রেম। আস্তে আস্তে যখন দিন গড়াতে থাকে, সময় কাটতে থাকে, দেখা যায় প্রভুর জন্য এই প্রেম আর থাকে না। প্রভুর প্রতি প্রথম প্রেম থিমিয়ে যায়, শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আস্তে আস্তে প্রার্থনার সময় কমতে থাকে, প্রার্থনা বাইবেল পড়া কমতে থাকে, আরে চার্চে যাওয়া বন্ধ, উপাসনায় যোগদান বন্ধ, সাক্ষ্য দেওয়া বন্ধ, আরে যিশুর কথা প্রচার করা বন্ধ, যিশুর জন্য জীবন যাপন করা বন্ধ। দেখা যায় এবারে সেখান থেকে ধোঁয়া ওঠা তো দূরের কথা, এখন সেই ছাই, সেই ধোঁয়া ছাইতে পরিণত হয়ে গেছে। অনেক সময় আমাদের এই প্রেমের মধ্যে ভাটা পড়ে যায়। আজকে প্রভুর প্রতি আপনার প্রেম কেমন আছে? কেমন আছে প্রভুর প্রতি আপনার প্রেম? আপনার প্রেম সেই প্রথম প্রেম কি ধরে রেখেছেন? সেই প্রেমে কি অবস্থান করছেন, নাকি সেই প্রেমের মধ্যে ভাটা পড়ে গেছে? আজকে নিজেকে প্রশ্ন করুন নিজেকে। আপনি কি যিশুর জন্য কাজ করছেন? আপনি কি যিশুর সঙ্গে হাঁটছেন? আপনি কি বিশ্বস্তভাবে চলছেন? যদি আপনি দেখেন আপনি প্রথম প্রেম থেকে সরে গেছেন, প্রথম প্রেমকে হারিয়ে ফেলেছেন, প্রিয় বিশ্বাসী, আজকে প্রভু আমাকে আপনাকে বলছেন। তিনি ওই ইফিস্ত মণ্ডলী বিশ্বাসীকে বলেছিলেন, তিনি সেখানে তিনটে কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন? স্মরণ করো, অনুতাপ করো এবং ফিরে এসো। তিনি তিনটে কথা বলেছিলেন। স্মরণ করো, কোথায় থেকে পড়েছো, অনুতাপ করো, মন পরিবর্তন করো, আর তিনি বলেছেন তুমি আবার প্রথম কাজগুলো করো। প্রিয় বিশ্বাসী, আজকে যদি আপনি দেখেন আপনার মধ্যে সেই প্রেম ঠান্ডা হয়ে গেছে, আপনি সেই প্রথম প্রেমকে হারিয়ে ফেলেছেন, আজকে প্রভু আপনাকে তিনটে পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন তুমি স্মরণ করো কোথায় থেকে পড়েছো। আপনি স্মরণ করুন কোথায় পড়েছেন, কোথায় পড়েছেন, কোথায় পাপ করেছেন, কোথায় অবাধ্য হয়েছেন। আপনি স্মরণ করুন কোথায় প্রভুর বিরুদ্ধাচরণ করেছেন, স্মরণ করুন। আজকে আপনাকে স্মরণ করতে হবে আপনি প্রভুর বিরুদ্ধে কোথায় পাপ করেছেন, কোন জায়গায়, আপনার জীবনের কোন জায়গায় প্রভুর বিরুদ্ধাচরণ করেছেন। আপনি কি কোথাও মিথ্যা কথা বলেছেন? আপনি কি কোথাও কাউকে প্রতারণা করেছেন? আপনি কি কোনো ব্যভিচারে লিপ্ত হয়েছেন? আপনি কি কোনো জাগতিক বিষয়ের মধ্যে লিপ্ত হয়েছেন? আপনি কি কোনো পাপের সঙ্গে আপোষ করেছেন? আপনি কি কোনো ক্ষমাহীনতায় পড়ে রয়েছেন? আজকে আপনি স্মরণ করুন আপনি কোথায় পড়েছেন, স্মরণ করুন। আপনি দেখতে পাবেন যে আপনি কোথায় পড়েছেন, আপনি বুঝতে পারবেন কোথায় আপনি অবাধ্য হয়েছেন। আজকে প্রভু বলছেন তুমি স্মরণ করো, আপনি স্মরণ করুন। যদি আপনি খুঁজে পান, আপনি যদি দেখতে পান
আপনি কোথায় করেছেন, কোথায় অবাধ্য হয়েছেন। এবারে প্রভু বলছেন তুমি তার জন্য অনুতাপ করো, অনুতাপ করো, মন পরিবর্তন করো। তুমি যেখানে করেছো, যে পাপ করেছো, সেই পাপকে আমার কাছে স্বীকার করো, সেই পাপের জন্য তুমি চেতনা গ্রহণ করো, অনুতাপ করো, তোমার মনকে পরিবর্তন করো। তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আর এই পাপ করবে না। তুমি পাপের জন্য ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। আর প্রতিজ্ঞা করো এই পাপ তুমি আর করবে না। আর তৃতীয় বিষয় প্রভু কি বলছেন, আমার কাছে ফিরে এসো, সর্বান্তঃকরণে আমার কাছে ফিরে এসো। তুমি আমার কাছে ফিরে এসো, আমার সঙ্গে বিশ্বস্তভাবে চলো। তাহলে সেই প্রেম আবার তোমার জীবনে ফিরে আসবে। হালেলুয়া। আজকে যদি আপনি প্রথম প্রেম হারিয়ে ফেলেছেন, আপনি তিনটি কাজ করুন। আপনি স্মরণ করুন, অনুতাপ করুন এবং ফিরে আসুন। এই তিনটি কাজ করুন, তাহলেই আপনার সেই প্রথম প্রেম আবার ফিরে আসবে। হালেলুয়া। আজকে প্রভু আমাদেরকে বলতে পারেন যে আমার প্রিয় বিশ্বাসী, তুমি আমার জন্য অনেক কিছু করছো, কিন্তু তুমি আমাকে কি চাও? তুমি আমার জন্য অনেক কিছু করছো, তুমি কি আমাকে চাও? আমার সঙ্গে কি সময় কাটাতে চাও? আমার সঙ্গে কি সহভাগিতা করতে চাও? আজকে আপনি প্রভুর জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু প্রভুর সঙ্গে কি সময় কাটান? প্রভুর সঙ্গে কি সহভাগিতা করেন? আপনি কি প্রভুর সঙ্গে নির্জনে বসে আপনি কি তার সঙ্গে কথা বলেন? তার সঙ্গে আপনি কি সান্নিধ্য কাটান? তার সান্নিধ্যে কি সময় কাটান? আজকে নিজেকে প্রশ্ন করুন। আপনি হয়তো সাক্ষ্য দিচ্ছেন, প্রচার করছেন, আপনি হয়তো প্রার্থনা করছেন অন্যের জন্য, আপনি হয়তো অনেক মণ্ডলীর কাজ করছেন, পরিচর্যা কাজ করছেন, কিন্তু আপনি কি একাকিত্বে প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছেন? যদি আপনি প্রথম প্রেমে অবস্থান করেন, তাহলে আপনি প্রভুর সঙ্গে দেখা না করে থাকতে পারবেন না একজন প্রেমিক প্রেমিকার মতো। প্রভু চান আমাদের প্রেমিক প্রেমিকার মতো প্রেম। তিনি আমাদের মধ্যে সেই প্রেম দেখতে চান, আমাদের সঙ্গে সেই রকম রিলেশন তিনি করতে চান। তিনি আমাকে আপনাকে পাওয়ার জন্য বড়ই আকাঙ্ক্ষিত, কাছে পাওয়ার জন্য, সান্নিধ্যে পাওয়ার জন্য। যদি আপনি প্রথম প্রেমে ফিরে আসেন, তাহলে আপনি প্রভুর সঙ্গে সহভাগিতা করবেন। প্রভু আজকে আপনাকে জিজ্ঞাসা করছেন, তুমি আমার জন্য কাজ করছো, ঠিক আছে, তুমি কি আমাকে চাও? আমার সঙ্গে সময় কাটাতে চাও? আমার জন্য কি তোমার হৃদয় কাঁদে? আমাকে কাছে পাওয়ার জন্য, আমার সঙ্গে সহভাগিতা করার জন্য তোমার হৃদয় কি আকাঙ্ক্ষিত হয়? আমার হৃদয় আকাঙ্ক্ষিত হয়। যিশু বলছেন আমার হৃদয় আকাঙ্ক্ষিত হয়। তোমার হৃদয়ে কি সেই আকাঙ্ক্ষা আছে? তোমার হৃদয়ে কি সেই তৃষ্ণা আছে? তোমার কাছে কি সেই পিপাসা আছে? তুমি কি আমার সঙ্গে সহযোগিতা করতে চাও? আমার সঙ্গে সময় কাটাতে চাও? আজকে প্রভু আমাদেরকে সেইভাবে পেতে চান। কি প্রিয় বিশ্বাস, প্রিয় মণ্ডলী, আপনি কি প্রথম প্রেমে অবস্থান করছেন? আপনার সঙ্গে প্রভুর কি এই সম্পর্ক রয়েছে? আপনার হৃদয় কি কাঁদে প্রভুর সঙ্গে সহযোগিতা করার জন্য? আপনি কি প্রতিদিন তার সঙ্গে সহযোগিতা করেন, তার সঙ্গে দেখা করেন, তার সঙ্গে সময় কাটান? আজকে প্রভু বলেন, তুমি কি আমাকে চাও তোমার জীবনে? তুমি কি চাও, তুমি কি পছন্দ করো আমার সঙ্গে সময় কাটাতে? তুমি আমার জন্য অনেক কাজ করছো, ভালো কথা, কিন্তু তুমি কি আমাকে চাও তোমার জীবনে? আজকে নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন। আমরা আশীর্বাদ চাই, আমরা প্রার্থনার উত্তর চাই, আমরা হিলিং চাই, আমরা ব্রেক থ্রু চাই, কিন্তু ঈশ্বর বলছেন তুমি কি আমাকে চাও? আমরা অনেক কিছু চাই, প্রভু আমরা এটা চাই, ওটা চাই, সেটা চাই। আজকে প্রভু আমাদেরকে জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে কি চাও? তুমি আমার এই জিনিসটা চাও, ওই জিনিসটা চাও? আরে তুমি কখনো তো বলো যে প্রভু আমি তোমাকে চাই। আজকে কি আপনি বলবেন প্রভুকে, প্রভু আমি তোমাকে চাই, আমি তোমাকে কাছে পেতে চাই, আমি তোমার সঙ্গে সহযোগিতা করতে চাই, আমি তোমার উপস্থিতি চাই, আমি তোমার সান্নিধ্য চাই? আজকে কি আপনি প্রভুকে বলবেন, প্রভু আমি তোমাকে চাই, ওই স্ত্রী লোকটির মতো? আমি তোমার উপহার চাই না, আমি তোমাকে চাই। আজকে কি প্রভুকে বলবেন, প্রভু আমি এটা ওটা নয়, আমি তোমাকে চাই? আপনি কি বলবেন প্রভুকে? রিভাইভাল তখনই শুরু হয় যখন আমরা বলি, প্রভু আমি তোমার হাত নয়, আমি তোমার মুখ দেখতে চাই। প্রভু আমি প্রার্থীয় বিষয় নয়, প্রভু আমি তোমার উপস্থিতি চাই। আর যখন আপনি এই বলে প্রার্থনা করতে আরম্ভ করবেন, তখনই আপনার জীবনে প্রকৃত রিভাইভাল আসবে, আপনার জীবনে প্রকৃত উদ্দীপনা নেমে আসবে। জোরে আমেন বলতে পারি? 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, বেদি পুনর্নির্মাণ করো, আগুন আসবে। তার মানে বেদি আবার সাজাও,
বেদিটাকে আবার তৈরি করো, প্রস্তুত করো, দেখবে সেই বেদির উপরে আগুন নেমে আসবে। আমরা প্রথম রাজাবলী তার 18 অধ্যায় 30 পদ পাঠ করি। পরে এলিও সমস্ত লোককে কহিলেন, আমার নিকটে আইসো। তাহাতে সমস্ত লোক তাহার নিকটে আসিল, আর তিনি সদাপ্রভুর ভগ্ন যজ্ঞবেদী সারাইলেন। এখানে একটি বড় ঘটনা রয়েছে। এলিও কর্মীর পর্বতের সমস্ত ইসরায়েলদেরকে ডেকেছিল। কেননা ইসরায়েলরা কি করছিল? ইসরায়েলরা জীবন্ত ঈশ্বরকে পরিত্যাগ করেছিল। তারা জীবন্ত ঈশ্বরকে পরিত্যাগ করে যেগুলো ঈশ্বর নয় তাদের অনুগামী হয়েছিল। তাদের বিভিন্ন তারা মূর্তি তৈরি করে তার উপাসনা করছিল। আর সেই জন্য এলিও সমস্ত ইসরায়েলদেরকে কর্মীর পর্বতে ডেকেছিল। আর কর্মীর পর্বতে গিয়ে এলিও ইসরায়েলদেরকে বলেছিল এবং সমস্ত সেই বাল দেবতার মিথ্যা ভাববাদীদেরকে এলিও বলেছিল যে তোমরা একটা বেদি তৈরি করো, সেই বেদিতে তোমরা একটা পশুকে মারো, সেই বেদির উপরে রাখো, আর যদি বাল তোমাদের ঈশ্বর হন তাহলে তোমরা তাকে ডাকবে এবং তিনি আগুন দ্বারা উত্তর দেবেন। এই বেদির উপরে আগুন নেমে আসবে এবং এই মাংসগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে, অর্থাৎ গ্রহণ করবে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অনেক ডাকলো, অনেক প্রার্থনা করলো, তারা ঘোড়ার মতো লাফাতে থাকলো, সেই বেদিটাকে গোল করে তারা নাচতে থাকলো, ঘুরতে থাকলো, কিন্তু কোনো উত্তর আসলো না। যখন তাদের সময় পুরালো তখন এলিও বলল যে এবারে তোমরা থামো, এবারে আমি ডাকবো, আমি সদাপ্রভুকে ডাকবো, আর তিনি এবারে অগ্নি দ্বারা উত্তর দেবেন। যখন তিনি ঈশ্বরকে ডাকতে যাচ্ছেন তার আগে তিনি কি করলেন? ওই বেদিটাকে তিনি আবার মেরামত করলেন। যে বেদিতে তারা সাজিয়েছিল, যে বেদির উপরে তারা পশু মেরে তার মাংস রেখেছিল, সেই বেদিটা একটু আগোছালো হয়ে গেছিল। এলিও তাদেরকে বলল যে ওই বেদিটাকে আবার নতুন করে সাজাও, আবার ঠিক করো, মেরামত করো, কাঠ দাও, তারপরে মাংস দাও এবং তার উপরে জল ঢালো, বেদির চারদিকে নালা তৈরি করো এবং এত জল ঢালো যেন ওই নালাগুলো জলে পূর্ণ হয়ে যায়, এত জল ঢালো যেন কাঠগুলো জলেতে ভিজে যায়। তাহলে আগুন যখন আসবে ভিজে কাঠ তো পুড়বে না, ভিজে কাঠ তো জ্বলবে না। সমস্ত লোকেরা এলিয়ের কথা মতো তারা কি করলো? সেই বেদিটাকে আবার সাজালো, সেই বেদিটাকে আবার সাজালো, আবার পুনর্নির্মাণ করলো। আর তারপরে এলিও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, ঈশ্বর তুমি উত্তর দাও, অগ্নি দ্বারা উত্তর দাও। যখন এলিও প্রার্থনা করেছিল তখন ঈশ্বরের আগুন নেমে এসেছিল এবং এই বেদিকে পুড়িয়ে দিয়েছিল এবং এই বেদি ভিজে কাঠকে জ্বালিয়ে দিয়েছিল। বেদির নালার চারদিকে যে জল জমেছিল সেই জলগুলোকে চেটে পুটে খেয়ে নিয়েছিল। এই আগুনের এত তেজ ছিল। হালেলুয়া। এলিও যে এই বেদিকে আবার সাজাও, আবার সাজাও। হালেলুয়া, হালেলুয়া। আগুন নামার আগে বেদি ঠিক করতে হবে, আগুন নামবার আগে বেদিকে ঠিক করতে হবে। আজকে আমাদের বেদি কি সাজানো আছে? আজকে আমাদের বেদি কি ঠিক আছে, নাকি আমাদের বেদি ভেঙে গেছে, আমাদের বেদি আগোছালো হয়ে গেছে, আমাদের বেদি অবস্থা খুবই খারাপ? আজকের আমাদের আধ্যাত্মিক জীবনের চেয়ে দেখতে হবে যে আমাদের বেদি ঠিক আছে কিনা, আপনার প্রার্থনার বেদি ঠিক আছে কিনা, আপনার উপাসনার বেদি ঠিক আছে কিনা, আপনার আন্দোলনের বেদি ঠিক আছে কিনা, আপনার ঈশ্বরের বাক্য পাঠের ধ্যানের বেদি ঠিক আছে কিনা, ঈশ্বরের সঙ্গে সহযোগিতার বেদি ঠিক আছে কিনা। আজকে আপনার বেদি দেখুন ঠিক আছে কিনা। আজকে প্রভু আমাকে আপনাকে বলছে যে প্রথমে তোমার বেদিটাকে ঠিক করো, তাহলেই আগুন নেমে আসবে। আজকে যদি আপনি চান ঈশ্বরের আগুন নেমে আসুক, আজকে যদি আপনি চান আপনার মধ্যে আবার সেই উদ্দীপনা ফিরে আসুক, উদ্যম ফিরে আসুক, তাহলে আজকে আপনাকে যে কাজটি করতে হবে আর সেটি হচ্ছে আপনার বেদিকে আবার সাজাতে হবে।
জোরে বলি হালেলুয়া। যদি আমরা বলি প্রভু আমাকে আগুন দাও, আজ যদি আমরা প্রভুর কাছে যদি প্রার্থনা করে বলি ও প্রভু আমার মধ্যে সেই উত্তম উদ্দীপনা ফিরিয়ে দাও, তাহলে প্রভু আজকের আমাকে আপনাকে প্রত্যেকে বলছেন যে ঠিক আছে আমি আমার আগুন দেব, কিন্তু প্রথমে তোমার বেদিটাকে মেরামত করো, তোমার বেদিটাকে ঠিক করো। প্রিয় বিশ্বাসী, আপনি যখন পাপের মধ্যে থাকেন, যখন আপনি অবাধ্যতায় চলেন, যখন আপনি পাপের সঙ্গে আপোষ করে নেন, যখন আপনি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেন, আপনি জেনে রাখবেন আপনার বেদি ভগ্ন দশায় পরিণত হয়, আপনার বেদি ওলট পালট হয়ে যায়, আপনার বেদি ধ্বংস হয়ে যায়। আর সেই জন্য আজকে ঈশ্বর আমাকে আপনাকে বলছেন আমি আমার আগুন নামাবো, আমি আবার তোমাকে জ্বালাবো, আমি আবার তোমাকে সঞ্জীবিত করব, আমি তোমার মধ্যে সেই উত্তম উদ্দীপনা ফিরিয়ে আনবো, কিন্তু প্রথমে তোমার বেদিটাকে মেরামত করো। আজকে কি আপনি প্রস্তুত আছেন আপনার বেদি মেরামত করার জন্য? আজকে কি আপনি প্রস্তুত আছেন আপনার বেদিকে ঠিক করার জন্য? আজকে কি আপনি প্রস্তুত আছেন আপনি পাপ থেকে ফিরে আসার জন্য? আজকে আপনাকে প্রথমে বেদি ঠিক করতে হবে। আমরা অনেক সময় পাপ থেকে ফিরতে চাই না, আমরা মন্দ জীবন থেকে ফিরতে চাই না, আমরা পাপকে এনজয় করি, আমরা ভাবি এই বেশ ভালো আছি, আমি এনজয় করছি। আপনি জেনে রাখুন যদি এই মানসিকতা আপনার মধ্যে থাকে তাহলে আপনার প্রয়োজন আছে, যদি আপনি ফিরে আসতে চান উদ্দীপনার মধ্যে উদ্যমের মধ্যে, তাহলে আপনাকে পাপ ছাড়তে হবে, আপনার ভগ্ন বেদিকে মেরামত করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রভু আমাদের প্রত্যেকে বলতে চান অনুতাপ করো, তিনি বলতে চান যে তুমি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করো। আজকে প্রভু আমাকে আপনাকে এটা বলতে চান, সঁপে দাও তুমি আমার কাছে, তুমি নিজেকে সঁপে দাও, তোমার পাপের জন্য অনুতাপ করো, তোমার বেদিটাকে আগে ঠিক করো, তারপরেই আমি আমার আগুন নামাবো, তারপরে আমার আগুন তোমাকে দেব। আজকে আমাদের সেই আগুনকে জ্বালাতে গেলে আমাদের বেদিকে ঠিক করতে হবে, অনুতাপ করতে হবে, নিজেকে সম্পূর্ণ প্রভুর কাছে সমর্পণ করতে হবে। হালেলুয়া। আমরা 4 নম্বর পয়েন্ট দেখব, শুকনো হাড়ে আবার প্রাণ আসে। জিসকেল ভাগবতী তার 37 অধ্যায় 1 থেকে 14 পদে একটি উদ্দীপনাপূর্ণ ঘটনা রয়েছে। এখানে জিসকেলকে একটি দর্শন দেওয়া হয়েছিল, ঈশ্বরের আত্মা জিসকেলকে তুলে নিয়ে গেছিল এবং একটি প্রান্তরে নিয়ে গিয়ে ফেলেছিল। যখন জিসকেল এই প্রান্তরে গেছিল তখন জিসকেল দেখেছিল অসংখ্য মানুষের হাড়, শুকনো হাড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঈশ্বর তাকে জিজ্ঞাসা করলেন, জিসকেল এই হাড়গুলো কি জোড়া লাগবে? এর মধ্যে কি শিরা উপশিরা আসবে? এর মধ্যে কি মাংস গজাবে? চামড়া কি ঢাকবে? এর মধ্যে কি আবার আত্মা ফিরে আসবে? এগুলো কি আবার জীবিত হবে? জিসকেল ভাবতে বলেছিল, প্রভু আমি জানি না, তুমি জানো, কেবল তুমি জানো তা হবে কিনা। তখন ঈশ্বর জিসকেল ভাবতে বলেছিল, এটা হবে জিসকেল ভাবতে, এটা হবে। তিনি জিসকেলকে বললেন, তুমি হাড়গুলোর উদ্দেশ্যে ভাববানি করো যারা হাড়গুলো জোড়া লাগে। ঈশ্বরের কথা মতো জিসকেল ভাবতে তিনি ভাববানি করলেন, সমস্ত হাড় জোড়া লেগে যাও। আর তারপরেই মর্মর ধ্বনি হয়েছিল এবং যেখানে যত হাড় ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রত্যেকটা হাড় নিজের হাড়ের সঙ্গে জোড়া লাগতে লাগলো। হালেলুয়া। প্রত্যেকটা জয়েন্ট জোড়া লাগলো এবং একটা কঙ্কালে পরিণত হলো, একটা স্ট্রাকচারে পরিণত হলো। এবার ঈশ্বর জিসকেল ভাবতে বলেন, জিসকেল এবারে তুমি ভাববানি করো যেন এখানে শিরা উপশিরা গজায়। আর তিনি শিরা উপশিরার জন্য ভাববানি করলেন। আর তারপরে কি হলো, এই কঙ্কালের মধ্যে শিরা উপশিরা ভরে গেল। তারপরে আবার তাকে ভাববানি করতে বলল, জিসকেল এবার ভাববানি করো যেন মাংসেতে পুরো দেহটা ঢেকে যায়। আর তারপরে জিসকেল ভাবতে তিনি মাংসের উদ্দেশ্যে ভাববানি করলেন। আর তখন এই কঙ্কালগুলো মাংসেতে ঢেকে গেল, চামড়া ছিল না, চামড়াবিহীন একটা দেহকে কেমন লাগবে দেখতে? আপনি দেখলে সহ্য করতে পারবেন না। যদি আমাদের দেহ থেকে পুরো চামড়াটাকে খুলে ফেলা হয়, আমাদের আর সেই সৌন্দর্য থাকবে না, দেখতে কুৎসিত ভয়ঙ্কর হবে, এটা আমরা সহ্য করতে পারবো না।
ওইখানে ওই প্রান্তরের মধ্যে এইরকম অবস্থায় ওই দেহগুলো পড়েছিল, যেগুলো দেখতে অতি ভয়ঙ্কর লাগছিল। ঈশ্বর বলেন, জিসকেল, এবারে চামড়ার জন্য তুমি ভাবানি করো। আর ঈশ্বরের কথা মতো জিসকেল তিনি ভাবানি করলেন যে এই দেহগুলো চামড়াতে ঢেকে যাক, আর সঙ্গে সঙ্গে চামড়াতে সেই দেহগুলো ঢেকে গেল। কিন্তু তখনও এই দেহগুলোর মধ্যে জীবন ছিল না, মরার মতো পড়েছিল। আত্মাবিহীন দেহ যেমন মৃত অবস্থায় পড়ে থাকে, এই দেহগুলো ওই রকম মৃত অবস্থায় পড়েছিল। এইবারে ঈশ্বর জিসকেলকে বললেন, জিসকেল, এবার তুমি আত্মার উদ্দেশ্যে ভাববাণী করো। আর তখন ঈশ্বরের কথা মতো জিসকেল তিনি আত্মার উদ্দেশ্যে ভাববাণী করলেন যে এই দেহগুলোর মধ্যে আত্মা ফিরে আসুক। আর যখন জিসকেল ভাববাণী তিনি এই ভাববাণী করলেন, সঙ্গে সঙ্গে আত্মা প্রত্যেকটা দেহের মধ্যে প্রবেশ করতে আরম্ভ। হালেলুয়া, হালেলুয়া। এই দেহগুলো জীবিত হলো, একটা বৃহৎ বাহিনীতে পরিণত হলো। বিশ্বাসী, এই ঘটনার মধ্যে থেকে আমরা দেখতে পাই যে এই মৃত হাড়গুলো, শুকনো হাড়গুলো জীবিত হয়েছিল। ঈশ্বর এই শুকনো হাড়ের মধ্যে তিনি জীবন ঢেলেছিলেন। আজকে প্রিয় বিশ্বাসী, যদি আপনার আত্মিক জীবন শুকিয়ে গেছে, আপনার প্রার্থনার জীবন শুকিয়ে গেছে, আপনার বাধ্যতার জীবন শুকিয়ে গেছে, আজকে ঈশ্বর আপনার এই শুকনো আধ্যাত্মিক জীবনে তিনি আবার সঞ্জীবিত করতে পারেন, আবার পুনরুত্থিত করতে পারেন, আবার জাগিয়ে তুলতে পারেন, আজকে আবার আপনাকে সজীব করতে পারেন। সেই ক্ষমতা ঈশ্বরের রয়েছে। কি আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি শুকনো জীবনকে আবার পুনরুত্থিত করতে পারে। আজ যদি আমাদের জীবন শুকনো হয়ে গেছে, উদ্যম হারিয়ে ফেলেছেন, উদ্দীপনা হারিয়ে ফেলেছেন, আজকে প্রভুর কাছে ফিরে আসুন। তিনি আপনাকে আবার সঞ্জীবিত করতে পারেন, আবার তিনি জাগিয়ে তুলতে পারেন। কি আমরা বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি প্রভু আমাদেরকে জাগিয়ে তুলতে পারে, প্রভু আমাদেরকে জীবন দিতে পারে, প্রভু আমাদেরকে উঠাতে পারে। প্রভুর কাছে সেই ক্ষমতা আছে, সেই শক্তি আছে। প্রভু চান যেন আমরা আবার দাঁড়াই, আমরা আবার সতেজ হই। 5 নম্বর পয়েন্ট আমাদের, হাঁটু গাড়লে রিভাইভেল আসে। আমরা 2 বংশাবলী তার 7-14 পত্রে পাঠ করি। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর ইসরায়েল জাতির উদ্দেশ্যে বলেছিলেন, ঈশ্বর এখানে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করব এবং তোমাদেরকে আরোগ্যতা দেব। কিন্তু এটা করার আগে তোমাদের 4টি কাজ করতে হবে। কি কি 4টি কাজ? তুমি নিজেকে নত করো। 1 নম্বর, তুমি নিজেকে নত করো। 2 নম্বর, তুমি প্রার্থনা করো। 3 নম্বর, আমার মুখের অন্বেষণ করো। এবং 4 নম্বর, পাপ থেকে ফিরে এসো। এই 4টি বিষয় ঈশ্বর ইসরায়েল জাতিকে করতে বলেছিলেন। যদি তুমি চাও ক্ষমা পেতে, যদি তুমি চাও আরোগ্যতা পেতে, যদি চাও যে তুমি আবার সতেজ হবে, উদ্দীপনা লাভ করবে, তাহলে তোমাকে 4টি কাজ করতে হবে। প্রার্থনা করতে হবে, আমার মুখকে খুঁজতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে এবং নিজেকে নত করতে হবে। এই 4টি কাজ তোমাকে করতে হবে। আর তবে আমি তোমাকে ক্ষমা করব এবং তোমাকে আরোগ্যতা দান করব। বা বলা যেতে পারে আমি তোমাকে সতেজ করব, বলা যেতে পারে আমি তোমাকে সেই উত্তম দান করব। এই 4টি কাজ ঈশ্বর আজ আমাদেরকে করতে বলছেন। যদি আজকে আমরা প্রভুর কাছ থেকে উদ্দীপনা পেতে চাই, যদি আজকে আমরা প্রভুর কাছ থেকে সেই জীবন লাভ করতে চাই, যদি আমরা আত্মাতে সঞ্জীবিত হতে চাই, যদি আমরা আমাদের জীবনে রিভাইভাল ফিরে পেতে চাই,
দিকে ফিরে আসতে বলছেন, তাহলে আমরা রিভাইভেল পাবো। আর এটাই হচ্ছে রিভাইভেলের গোপন রহস্য। এটাই হচ্ছে রিভাইভেলের গোপন রহস্য। প্রিয় বিশ্বাসী, আজকের এই 4টি কাজ কি করার জন্য আপনি প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন? আপনি কি পাপ থেকে ফিরে আসবেন? নিজেকে নত করবেন? আপনি কি তার মুখকে খুঁজবেন? আপনি কি তার কাছে নিজেকে সমর্পণ করবেন? আজকে কি আপনি প্রস্তুত আছেন? যদি আজকে আপনি দেখেন আপনার জীবনে রিভাইভেল হারিয়ে গেছে, উদ্দীপনা হারিয়ে গেছে, সেই আগুন নিভে গেছে, তাহলে আজকের এই 4টি কাজ প্রভু আমাদেরকে করতে বলছেন। নিজেকে নত করতে বলছেন, প্রার্থনা করতে বলছেন, তার মুখকে খুঁজতে বলছেন এবং তার কাছে সমস্ত অন্তঃকরণের সঙ্গে ফিরে আসতে বলছেন। আজকের আসুন প্রিয় বিশ্বাসী, এই 4টি কাজ করি আমরা, যাতে আমরা আবার প্রথম প্রেমে ফিরে আসতে পারি, যাতে আমরা আবার সেই উদ্দীপনা লাভ করতে পারি, যাতে আবার আমরা সতেজ হতে পারি, যাতে আমরা আবার জেগে উঠতে পারি। এই 4টি কাজ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। যদি আজকে আপনি প্রভু থেকে সরে গেছেন, প্রার্থনা থেকে সরে গেছেন, প্রথম প্রেম থেকে হারিয়ে গেছেন, আজকে প্রিয় বিশ্বাসী আপনি প্রভুর কাছে ফিরে আসুন। নিজেকে নত করুন, তার মুখের অন্বেষণ করুন, তার কাছে নিজেকে সমর্পণ করুন, অনুতাপ করুন আপনার পাপের জন্য। প্রভু আপনাকে ক্ষমা করবেন, তিনি আপনাকে আরোগ্যতা দেবেন। আপনার দৈহিকভাবে এবং আত্মিকভাবে তিনি আপনাকে আরোগ্যতা দেবেন। আজকে সর্বান্তকরণে তার কাছে ফিরে আসুন। হালেলুয়া।